নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, শুক্র দ্বিতীয় ঘরে। অনেক সময় দেখা যায় কেউ অল্প পরিশ্রমেই অর্থ, সম্মান আর বিলাসিতার স্বাদ পায়, আবার কেউ সারা জীবন উপার্জন করেও অর্থ ধরে রাখতে পারে না। এটা কি শুধু ভাগ্য, নাকি জন্মের মুহূর্তেই আপনার কুণ্ডলিতে লেখা ছিল সম্পদ, বাকশক্তি আর পারিবারিক সুখের গোপন রহস্য? জ্যোতিষশাস্ত্র বলছে এই রহস্যের অন্যতম চাবিকাঠি লুকিয়ে আছে দ্বিতীয় ঘরে অবস্থান করা শুক্রের মধ্যে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় ভুল ধারণা। অনেকেই মনে করেন দ্বিতীয় ঘরে শুক্র মানেই প্রচুর টাকা, সুন্দর পরিবার আর বিলাসবহুল জীবন। সত্যি কি তাই? যদি শুক্র অশুভ প্রভাবের মধ্যে থাকে, যদি এই একই শুক্র আপনার অর্থকে বিলাসিতায় শেষ করে দেয়, যদি মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে সম্পর্কের জটিলতা কিংবা পারিবারিক অশান্তি। আজকের ভিডিওতে আমরা বৈদিক জ্যোতিষের আলোকে জানব দ্বিতীয় ঘরে শুক্র থাকলে একজন মানুষের অর্থ, বাকশক্তি, পরিবার, খাদ্যাভ্যাস, প্রেম, বিবাহ, সামাজিক সম্মান এবং জীবনের অদেখা সত্য কীভাবে গড়ে ওঠে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এমন একটি লক্ষণের কথা যা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার দ্বিতীয় ঘরের শুক্র আপনার আশীর্বাদ নাকি আপনার সবচেয়ে বড় পরীক্ষা। যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও আরও আসতে চলেছে। চলুন তবে শুরু করা যাক। অর্থ ও সঞ্চয়। শুক্র দ্বিতীয় ঘরে থাকলে অনেক সময় জীবনে অর্থ উপার্জনের সুযোগের অভাব হয় না। ভালো আয়, বিলাসবহুল জীবন, সুন্দর বাড়ি, দামি জিনিসের প্রতি আকর্ষণ সবই আসতে পারে। কিন্তু শনি শেখান কীভাবে উপার্জন করতে হয়, আর শুক্র শেখান কেন সেই উপার্জন হারিয়ে যেতে পারে। যদি অর্থের সঙ্গে সংযম না থাকে, তাহলে যতই উপার্জন করুন না কেন, মাসের শেষে প্রশ্ন একটাই হবে, টাকাগুলো গেল কোথায়? বাকশক্তি, এটা আপনার একটা অদৃশ্য সুপার পাওয়ার। দ্বিতীয় ভাবের সবচেয়ে বড় রহস্য হচ্ছে আপনার মুখ। আপনি যা বলবেন মানুষ সেটাই অনুভব করবে। অনেকের কণ্ঠ এতটাই মধুর হয় যে একটি বক্তৃতা, একটি গান, একটি কথা হাজার হাজার মানুষকে নিজের দিকে টেনে আনতে পারে। আপনার কণ্ঠই একদিন আপনার বড় পরিচয় হয়ে উঠতে পারে। পরিবার, পরিবারের মধ্যে ভালোবাসা, সংস্কৃতি এবং মূল্যবোধ শেখার সুযোগ থাকে। অনেকেই পারিবারিক সম্পদ বা পরিবারের সমর্থন পান, কিন্তু শুক্র যদি অশুভভাবে পীড়িত হয়, তাহলে অর্থ, সম্পত্তি বা উত্তরাধিকার নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। কর্মজীবন, আপনার জন্য সবচেয়ে বড় শক্তি কমিউনিকেশান। এই অবস্থান বিশেষভাবে শুভ হতে পারে ইউটিউব, পাবলিক স্পিকিং, শিক্ষকতা, সঙ্গীত, অভিনয়, সংবাদ মাধ্যম, মার্কেটিং, আইন, ফাইন্যান্স, জুয়েলারি, বিলাসবহুল ব্যবসা। অনেক সময় মানুষ আপনার পণ্য কেনে না, আপনার কথা বিশ্বাস করে। গ্ল্যামারাস ফিল্ডের মানুষজনের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে শুক্র অনেক শুভ ফল দেয়। প্রেম ও সম্পর্ক, আপনার কথাতেই মানুষ প্রেমে পড়তে পারে। আপনি সহজেই মানুষের মন জয় করার ক্ষমতা রাখেন, কিন্তু সবাই আপনার প্রেমে পড়বে না। অনেকেই পড়বে আপনার সাফল্য, অর্থ কিংবা ব্যক্তিত্বের প্রেমে। এই পার্থক্যটা না বুঝতে পারলে হৃদয়ের মূল্য অনেক বড় হতে পারে। কিন্তু এখান থেকে শুরু হয় শুক্রের আসল খেলা। অতিরিক্ত বিলাসিতা, যত আয় বাড়বে তত খরচ বাড়তে পারে। দামি ব্র্যান্ডেড জিনিস, আরাম সব কিছুই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হতে পারে। মিষ্টি কথার ফাঁদ, আপনি যেমন মানুষকে সহজে বিশ্বাস করতে পারেন, তেমনি একদিন অন্য কারো মিষ্টি কথায় নিজেই প্রতারিত হতে পারেন। অর্থের জন্য সম্পর্ক, সবচেয়ে কঠিন সত্য, কখনো কখনো মানুষ আপনাকে নয় আপনার সামর্থ্যকে ভালোবাসা শুরু করে, আর এই সত্যিটা বুঝতে বুঝতেই অনেক দেরি হয়ে যায়। খাদ্য ও ভোগ, দ্বিতীয় ভাব খাদ্যেরও ঘর। অতিরিক্ত মিষ্টি, বিলাসী খাবার বা নিয়ন্ত্রণহীন জীবনযাপন ভবিষ্যতে শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। যেসব মানুষের লগ্নে শুক্র দ্বিতীয় ঘরে আছে, ভেনাস ইন সেকেন্ড হাউস, তারা দুটো জিনিস নিয়ে জন্মায়, এক মিষ্টি কথা, আর দুই অর্থ। কিন্তু যদি চরিত্র ঠিক না থাকে, তাহলে এই দুটো উপহারই একদিন তার পতনের কারণ হয়। বৈদিক জ্যোতিষে সেকেন্ড হাউস শুধুমাত্র অর্থের ঘর নয়, এটি সঞ্চয়, পরিবার, বাকশক্তি, মূল্যবোধ, খাদ্যাভ্যাস এবং সংস্কারের ঘর। যদি এই ঘরে শুক্র দুর্বল, নিচস্থ, দগ্ধ বা পাপগ্রহের দৃষ্টি দ্বারা বা সংযোগে আক্রান্ত হয়, তাহলে জীবনের কিছু গুরুত্বপূর্ণ নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যেতে পারে। অর্থ আসে কিন্তু টেকে না, যত আয় বাড়ে ততই খরচ যেন তার পেছনে দৌড়ায়। পরিবারের মধ্যে ছোটোখাটো অশান্তি,
উত্তরাধিকার সূত্র নিয়ে ঝামেলা, মতবিরোধ, মিষ্টি কথার আড়ালে প্রতারণা। দ্বিতীয় ঘর হচ্ছে বাকশক্তির ঘর। অশুভ শুক্র থাকলে ব্যক্তি হয়তো অন্যকে সহজে বিশ্বাস করে ফেলতে পারেন, অথবা নিজেই অতিরিক্ত কূটনৈতিক বা অস্পষ্টভাবে কথা বলে সম্পর্কের জটিলতা বাড়াতে পারেন। বিলাসিতার প্রতি অতিরিক্ত আসক্তি, দামি পোশাক, গয়না, ব্র্যান্ড, সুস্বাদু খাবার বা আরামদায়ক জীবনযাপনের প্রতি অতিরিক্ত আকর্ষণ আর্থিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। সম্পর্কে স্বার্থের প্রভাব, কিছু মানুষ আপনার ব্যক্তিত্বের জন্য নয়, আপনার অর্থ, সামাজিক অবস্থান বা সুবিধার জন্য আপনার কাছে আসতে পারে। এটা বুঝতে দেরি হলে মানসিক আঘাত পাওয়ার বিশাল সম্ভাবনা থাকে। খাদ্যাভ্যাসের সমস্যা, অতিরিক্ত মিষ্টি, তৈলাক্ত, চটপটা খাবার, বেশিরভাগ বাইরের খাবার প্রতি আকর্ষণ দেখা দিতে পারে। অহংকার ও আত্মতুষ্টি, অর্থ, সৌন্দর্য বা জনপ্রিয়তা অনেক সময় মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে নেয়। শেখার ইচ্ছা কমে গেলে উন্নতির পথও ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আপনি কীভাবে কথা বলছেন সেটাই কিন্তু আপনার সবথেকে বড় দিক। আপনার একটা ভুল কথা, আপনার একটা ভুল কটূক্তি, একটা বা অতিরিক্ত প্রতিশ্রুতি, এই কারণে কিন্তু আপনি অনেক শত্রু তৈরি করে ফেলতে পারেন। বছরের পর বছর গড়ে ওঠা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। দ্বিতীয়ভাবে শুক্র শেখায় শব্দ একবার বেরিয়ে গেলে তার ফিরিয়ে আনা যায় না। নিজের কথাবার্তার ওপর জোর দিন, কী বলছেন ভালো করে ভেবেচিন্তে তবেই বলুন। নৈতিকতার পরীক্ষা, সহজে অর্থ বা সুবিধা পাওয়ার সুযোগ এলে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রলোভন তৈরি হতে পারে। আর শুক্র যদি ভারসাম্য হারায় তাহলে মানুষ ধীরে ধীরে প্রয়োজন আর ইচ্ছার পার্থক্য ভুলে যেতে শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় অর্থের অপচয়, সম্পর্কের ভাঙন, মানসিক অসন্তোষ আর জীবনে স্থায়ী অশান্তি। মনে রাখতে হবে, এই ফলগুলো সবার ক্ষেত্রে ঘটবে এমন নয়। সম্ভাবনা মূলত তখনই জোরালো হবে যখন শুক্র দুর্বল বা অশুভভাবে আক্রান্ত থাকে। প্রকৃত ফল নির্ভর করে সাধারণত সম্পূর্ণ জন্মকুণ্ডলীর ওপর। পুরো বাচ্চার ভালো করে পর্যবেক্ষণ করেই তবেই বলা যেতে পারে, বা শুক্র কোন রাশিতে বসে রয়েছে, কোন নক্ষত্র, D9 চার্টে কী শুক্রের পজিশান আছে, কোন দশা চলছে, বা অন্যান্য গ্রহের কী প্রভাব, সম্পূর্ণ দেখে তবেই বলা যেতে পারে। সাধারণত দেখা যায় যেসব মানুষদের দ্বিতীয় ঘরে শুক্র থাকে তাদের ওভারঅল লাক পার্সেন্টেজ বলা যেতে পারে 80%। 80% তারা লাকি হতে পারে। তাদের ওয়েলথ, গুড ফ্যামিলি এসব ভালোই থাকে সাধারণত, যদি না তার শুক্র কোনোভাবে নিচস্থ হয়েছে বা পাপ গ্রহ দ্বারা আক্রান্ত। প্রতিকার প্রতিকার হিসেবে বলা যেতে পারে মা লক্ষ্মীর পূজা আরাধনা করা। এছাড়া আপনারা শুক্র মন্ত্র জপ করতে পারেন। স্ত্রী, কন্যা, বৃদ্ধা নারী ও শিল্পীদের সম্মান করুন এবং প্রয়োজনে সাহায্য করুন। বৈদিক মতে এটি শুক্রকে শক্তিশালী করার অন্যতম শুভ উপায়। কথাবার্তায় মাধুর্য বজায় রাখুন। দ্বিতীয় ভাব বাকশক্তির ঘর, তাই কঠোর ভাষা ও মিথ্যা কথা এড়িয়ে চলুন। বিলাসিতার পরিবর্তে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন। খাদ্যাভ্যাসে সংযম রাখুন, অতিরিক্ত মিষ্টি, তৈলাক্ত এবং বাইরের খাবার কম খান। জেমস্টোন হিসেবে বলা যেতে পারে, শুধুমাত্র দ্বিতীয় ঘরে শুক্র আছে বলেই কখনও শুক্রের রত্ন পরা উচিত নয়। বৈদিক জ্যোতিষে রত্ন নির্ধারণ করা হয় লগ্ন, শুক্র কোন কোন ভাবের অধিপতি, শুক্র কী অবস্থায় আছে, উচ্চ নীচ, দগ্ধ না বক্রী, জন্মকুণ্ডলী সম্পূর্ণভাবে বিশ্লেষণ, চলমান মহাদশা অন্তর্দশা এইসব বিচার করে। শুক্রের প্রধান রত্ন হচ্ছে হীরা, ডায়মন্ড, এটাই প্রধান রত্ন। এছাড়া অনেক উপরত্ন মানুষ পরে আজকাল, হোয়াইট ওপাল, হ্যাঁ এখন এটা খুব পপুলার, পড়তে অনেক মানুষ পরে হোয়াইট ওপাল। এছাড়াও যদি কম খরচের মধ্যে কেউ শুক্রের রত্ন খোঁজে তখন বলা যেতে পারে যে হোয়াইট জারকান। তো এগুলো থাকে। এবং শুক্রবার হিসাবে শুক্রের জন্য শুক্রবার, রূপো, সাদা সোনা বা প্ল্যাটিনাম। যদি শুক্র কার্যগতভাবে অশুভ হয় তাহলে তার রত্ন পড়লে অনেক সময় সেই অশুভ ফল বৃদ্ধি পেতে পারে। তাই সম্পূর্ণ জন্মকুণ্ডলী বিচার ছাড়া কখনোই হীরা, ওপাল বা সাদা জারকান পরা উচিত নয়। শেষ কথা, অর্থ শুধু ব্যাংকের ব্যালেন্স নয়, পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, আর সুন্দর কথা বলার ক্ষমতা শুধু একটি প্রতিভাও নয়। বৈদিক জ্যোতিষ বলে দ্বিতীয় ঘর আমাদের মূল্যবোধ, সংস্কার, পরিবার, সম্পদ, ওয়েলথ ক্রিয়েশন এবং কথার শক্তির প্রতীক।
আর সেখানে শুক্র বসে থাকলে জীবন আপনাকে একটি বিশেষ উপহার দেয়, কিন্তু সেই উপহারের সঙ্গে একটি দায়িত্বও দেয়। যদি আপনি অর্থকে সম্মানের সঙ্গে ব্যবহার করেন, সম্পর্ককে ভালোবাসা দিয়ে আগলে রাখেন এবং আপনার বাক্য দিয়ে মানুষের হৃদয় জয় করেন, তাহলে শুক্র ধীরে ধীরে আপনার জীবনকে সমৃদ্ধ করে তুলতে পারে। এর জন্য আলাদা করে আপনাকে কোনো রত্ন পড়তে হবে না। কিন্তু যদি বিলাসিতা, অহংকার বা ভোগের মোহে নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে সেই একই শুক্র আপনাকে কঠিন শিক্ষা দিতে পারেন। মনে রাখবেন, শুক্র হচ্ছে দৈত্যগুরু। যেমন দেবগুরু বৃহস্পতি, তেমনি দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র। শুক্রের কাছে আছে মৃত সঞ্জীবনী মন্ত্র, যা তিনি মৃতদেরকে প্রাণ দিতে পারেন। তো শুক্র যদি কোনো মানুষের যদি ভালো থাকে বা ভালো করার চেষ্টা করা হয়, তাহলে মানুষ সুখে শান্তিতে থাকবেই। তাই কুণ্ডলিতে দ্বিতীয় ঘরে শুক্র থাকা মানে শুধু ধনী হবার যোগ নয়, এটি শেখায় প্রকৃত সম্পদ হলো চরিত্র, পরিবার, মূল্যবোধ এবং সঠিক সিদ্ধান্ত। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার কুণ্ডলীর দ্বিতীয় ঘরে শুক্র আছে কি না বা এই অবস্থানের কোনো বাস্তব অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি জ্যোতিষশাস্ত্রের এমন গবেষণাভিত্তিক, বাস্তবসম্মত এবং গভীর বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে এখনই অ্যাস্ট্রোকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান চালু করে রাখুন। কারণ প্রতি গ্রহের একটি গল্প আছে, আর সেই গল্পের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আপনার নিজের জীবনের উত্তর। আমি আবার ফিরব নতুন একটি গ্রহ, নতুন একটি যোগ এবং নতুন একটি রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, আর মনে রাখবেন, ভাগ্য পথ দেখায়, কিন্তু সেই পথের গন্তব্য নির্ধারণ করে আপনার কর্ম। নমস্কার।